সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের যে পঞ্চম অধ্যায় সালোক সংশ্লেষণ সেই চ্যাপ্টারটা পড়ব। আচ্ছা, তো আসো আমরা এখন শুরু করি। ফার্স্টে আমরা চ্যাপ্টারের নাম লিখি সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ যে শব্দ, এটার বাংলা হচ্ছে দুঃখিত, ইংলিশ হচ্ছে ফটোসিনথেসিস। আচ্ছা, এখন আসো আমরা বুঝি এই চ্যাপ্টারের গুরুত্বটা কি। আচ্ছা, আমরা তো ছোটবেলা থেকে শুনছিলাম না যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য তৈরি করতে পারে না, এবং প্রাণী উদ্ভিদের ওপর খাদ্যের জন্য নির্ভরশীল। আচ্ছা, আজকে আমরা এই জিনিসটা বুঝবো। হ্যাঁ, এই কথাটা সত্য যে আমরা খাদ্য তৈরি করতে পারি না। আমরা যে খাবারটাই খাই না কেন, এটা ডিরেক্টলি না বা ইনডিরেক্টলি উদ্ভিদ দিয়েই তৈরি। আমরা যদি মাছ মাংস খাই, সেটাই উদ্ভিদ খায়। দেখো, তারাই উদ্ভিদ খেয়ে শক্তি পায়, আর আমরা পরবর্তী সেই মাছ মাংস খাই। আর আমরা তো উদ্ভিদ ডিরেক্টলিও খাই, শাক, ফল, ফুল ইত্যাদি আরও অনেক কিছু আছে। আচ্ছা, এখন উদ্ভিদ কি করে? উদ্ভিদেরও তো খাদ্য আছে, না হলে তার শরীরে শক্তি আসবে কোথা থেকে? আর সেই শক্তিটাই তো আমরা খেয়ে পরবর্তীতে শক্তি পাই। উদ্ভিদটাকে খেয়ে শক্তি পাইতাম কোথায় যদি না থাকতো? উদ্ভিদ তার খাদ্যটা তৈরি করে সূর্যের আলো থেকে। সূর্যের আলো থেকে সে খাদ্য তৈরি করে, সেখানে শক্তি পায়। সে খাদ্য থেকে আস্তে আস্তে সেও শক্তি পায় এবং আমরা তাকে খেয়ে শক্তি পাই। আচ্ছা, তো এই পদ্ধতিটা, যে পদ্ধতিতে উদ্ভিদ খাদ্য তৈরি করে আর সূর্যের আলো থেকে, সে পদ্ধতির নামই হচ্ছে সালোক সংশ্লেষণ, বা যেটাকে ইংলিশে বলে ফটোসিনথেসিস। আচ্ছা, এখন আমি বলি কোথায় তার এই সালোক সংশ্লেষণটা হয়। সালোক সংশ্লেষণ হয় উদ্ভিদের পাতায়। পাতাটা একটু আরেকবার মনে করে এটা একটা পাতা, কোনো মতে বোঝে না বোঝার জন্য। পাতায় উদ্ভিদে হয়। এখন পাতায় কেন হয় আমি বলি। ফার্স্ট অফ অল, পাতা চওড়া, আর পাতায় ক্লোরোপ্লাস্ট থাকে। ক্লোরোপ্লাস্ট হচ্ছে ওই যে তোমরা যদি ওই যে সেকেন্ড চ্যাপ্টারটা পড়ো, তাহলে প্লাস্টিড নামের একটা জিনিস পাবো। তো ক্লোরোপ্লাস্ট হচ্ছে এক ধরনের প্লাস্টিড। আর পাতায় অনেকগুলো ছিদ্র থাকে, যেগুলোকে বলে পত্ররন্ধ্র। আরও আছে, মনে করো যেগুলোকে বলে পত্ররন্ধ্র, মানে পাতার ছিদ্র। এগুলো দিয়ে সে সহজেই গ্যাস, মানে কার্বন ডাই অক্সাইড, এগুলো সে সহজে আদান প্রদান করতে পারে। আর পাতা তো তোমার একটু টাইপের, যে চ্যাপ্টা টাইপের, তো একটা হিউজ জায়গা আছে, যার জন্য সহজে প্রচুর পরিমাণে সূর্যের আলো নেওয়া যায়। আচ্ছা, এখন আমরা দেখি যে সালোক সংশ্লেষণ কিভাবে হয়। সালোক সংশ্লেষণ হওয়ার আগে আমি একটা কথা বলি। আমরা তো গাছে পানি দিই, তো সে মূল থেকে গাছ শেকড় থেকে পানি নিয়ে বিভিন্ন তার শরীরে তো পৌঁছায় দেয়, এটা তো জানি। তো সে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর পানি দিয়ে সে খাদ্যটা তৈরি করে। সে তৈরি করে সূর্যের আলোর উপস্থিতিতে। মনে করো এটা হচ্ছে সূর্যের আলো, চিত্র দিয়ে আমি বুঝাই দিই। আর সূর্যের আলোর উপস্থিতিতে আর কি ওই যে আর ক্লোরোপ্লাস্ট, এটা এক প্রকার ক্লোরোপ্লাস্ট না ক্লোরোফিল সরি, এক ধরনের একটা এনজাইম বা কেমিক্যাল মনে করেন, যেটা উদ্ভিদের শরীরে থাকে। আর মাধ্যমে সে তৈরি করে গ্লুকোজ, পানি আর অক্সিজেন। পানিটা তো তার শরীরে থাকে, আর অক্সিজেন তার যতটুকু কাজে লাগায়, তারপর ওগুলো সে কি করে বাইরে ছেড়ে দেয়, যেগুলো আমরা গ্রহণ করি। আর এখন আসি পানিটা, না পানি না সরি গ্লুকোজটা। আর গ্লুকোজ তো এটা তার মেইন খাবারটা, যেটা খায়। তো এইভাবে হচ্ছে আর সালোক সংশ্লেষণটা ঘটে, যেটা তোমাদের বই এতটুকুই দেওয়া আছে। আগামীতে গেলে তোমরা আরো বলতে গেলে যে গিয়ে ডিপলি এটা সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, এখন এটার মাধ্যমে যে তোমার কি বলে এটার নামটা, অক্সিজেন যে তৈরি হয়, এটার জন্য একটা তোমাদের এক্সপেরিমেন্ট দিয়েছে। তো আসা এক্সপেরিমেন্টটা আমরা দেখি।
ফার্স্টে তোমরা একটা বিকার নিবা, বিকার প্রথমে পানি দিয়ে পূর্ণ করবা, মনে করো এগুলো পানি। তারপরে একটা ফানেল নিবা, যাই হোক এখানে কিছু পেপামরিয়া উদ্ভিদ থাকবে, পেপামরিয়া উদ্ভিদ, পেপামরি না সরি হাইড্রিলা, হাইড্রিলা। আর এখানে একটা টেস্ট টিউব বসাই দিবা। তো করে কি করবে, এটাকে কিছুক্ষণ সূর্যের আলোয় তোমরা সূর্যের আলোর সামনে রেখে দিবা। তো রেখে দেওয়ার পর 15-20 মিনিট পর কি দেখতে পারবা জানো, এতটুকু তো পানি আছে, উপরে কি যেন বুদবুদ হইতেছে। তো পরবর্তীতে তোমরা যখন এটাকে এইভাবে আঙ্গুল দিয়ে এইভাবে বের করবা, মনে করো আমরা বের করছি, তো বের করার পরে যদি একটা দিয়াশলাই বা ম্যাচের কাঠি যদি এখানে ধরো, তাহলে দেখবা এখানে আগুন জ্বলে গেছে। তো এখানে আগুন জ্বলার কারণটা কি জানো, আসলে আগুন যে জ্বলে, এই আগুন জ্বলার জন্য যে গ্যাসটার জন্য আগুনটা জ্বলতে পারে সেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন। আর এখানে তো আমরা অক্সিজেন দেই নাই, আমরা জাস্ট কি করলাম এটার উপরে ধরছি না। তো ধরার পর কি হলো, তোমার আগুন জ্বলে গেল, নিশ্চয়ই এর মাধ্যমে অক্সিজেন তৈরি হলো আমরা বুঝতে পারি। আর এটা কেন এখানে আমরা অক্সিজেন হলো, কারণ এখানে আমরা উদ্ভিদ দিলাম। তো উদ্ভিদ এখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে পানি তো দিলাম, পানিও আছে এখানে, আর কি লাগে ক্লোরোপ্লাস্ট, এগুলো তো তার শরীরেই থাকে, আর সূর্যের আলো পাইলো, সবগুলোর উপস্থিতিতে সে সালোক সংশ্লেষণ ঘটায়। সালোক সংশ্লেষণ ঘটানোর পর সে তো ওই যে অক্সিজেন নির্গত করে, তো অক্সিজেন নির্গত করার পর এখানে জন্য আর তারপরে ইয়ে করলে। আচ্ছা এখন আমি একটু বলি সালোক সংশ্লেষণের গুরুত্বটা কি। যদি এটা তোমরা আসলে এগুলো দেখার পরেই বুঝতে পারবা, সালোক সংশ্লেষণ যদি না থাকে তাইলে মানুষ বাঁচতে পারবে না, কারণ উদ্ভিদ থাকবে না, খাবার পাবে না, আর খাবার না থাকলে মানে কি মানুষও বাঁচবে না, কারণ মানুষও তো খাবার পাবে না, এইটাই। আর সালোক সংশ্লেষণের মাধ্যমে আমরা অক্সিজেন পাই, যেটা আমাদের বাঁচার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ে। তারপর সালোক সংশ্লেষণ এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, যার জন্য আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড কমে এবং আমাদের পরিবেশ দূষণ বা পরিবেশের ক্ষতি কম। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারছো, এবং যদি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো সিকিউ এমসিকিউ বা ইয়ে নিয়ে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে, আর কোনো প্রবলেম পেলে আমাকে জানাবা, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাস ওইটা সলভ করে দেবো। তো সকলকে ধন্যবাদ জানি, আমি তোমাদের আজকে এখানেই ক্লাস শেষ করছি।